এমন একটি আয়াত আমাদের কিতাবের মধ্যে আছে, যেই আয়াতটা যদি তওরাতে ইহুদিদের কিতাবের মধ্যে নাজিল করা হতো, তারা গর্ব করত, আনন্দ করত, ঈদ মানাইত। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলতেছেন কোন আয়াতটা? তখন ইহুদি সূরা মাইদার ৩ নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনকে আমি পরিপূর্ণ করে নিলাম, পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত আছে, দয়া অনুগ্রহ আছে, সব কিছু তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে একমাত্র দিন হিসাবে আমি মনোনীত করে নিলাম। সুবহানাল্লাহ। তিনটা কথা। আল ইয়াউমা, আজকের এই দিনকে, আকমালতু লাকুম দীনাকুম, একমাত্র দিন হিসাবে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বিতীয় শব্দ, আমার যত নিয়ামত আছে এই সকল নিয়ামতগুলো বান্দা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তৃতীয় কথা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে একমাত্র দিন হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করে নিলাম। আর এই দিন ছাড়া ভিন্ন কোনো দিন আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এখনো মনে আছে এই আয়াতটা কখন কোথায় নাজিল হয়েছিল, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোথায় ছিলেন। এই আয়াতটি নাজিল হয়েছিল কুরবানির দিনে, আরাফার দিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাফার ময়দানে তিনি সমস্ত জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন। সেই মুহূর্তে এই পরিপূর্ণতার আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। রে ইহুদি, তুমি তো চেয়েছিলে এই আয়াতটা নাজিলের দিনটাকে ঈদের দিন বানাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা এমন দিনে নাজিল করেছেন যে দিনটাই ঈদের দিন ছিল। সুবহানাল্লাহ। কুরবানির দিন, ঈদের দিনেই আল্লাহ তাআলা ইসলামের পরিপূর্ণ আনন্দের আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই ইহুদি, কোরআনের মতন পরশ পাথর পাওয়ার কারণে শুধু একটা দিন ঈদ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়ে বছরে একটা নয়, দুইটা ঈদ আমরা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সূচনা করেছেন ঈদ দিয়ে, এবং কোরআন নাজিলের সমাপ্তি করেছেন ঈদ দিয়েই। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কোরআন নাজিল হলো, এই নাজিলের কারণেই কয়েকদিন পরেই একটা ঈদুল ফিতর আছে না নাই। আবার কোরআন নাজিলের সর্বশেষ আয়াতটি আল ইয়াউমা আকমালতু লাকুম, পরিসমাপ্তি আল্লাহ ঘটাইলেন, সেটাও ঈদ দিয়ে। সুবহানাল্লাহ। ঈদ দিয়ে কোরআন শুরু, ঈদ দিয়ে কোরআন নাজিলের সমাপ্তি। সুতরাং মুসলমান, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমাদের যত আনন্দ উল্লাস করার দরকার, এই কিতাব আমি দিয়েছি, এই কিতাব দিয়েই তোমাদেরকে আনন্দ করতে হবে। সুবহানাল্লাহ। সেই কাঙ্ক্ষিত ঈদ আমাদের সামনে আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর, সমস্ত বিশ্ব মুসলিমের জন্য একটা আনন্দের দিন, মিলনের দিন। ঈদ শব্দের অর্থই হলো আনন্দ, পুনরাবৃত্তি, পুনর্গমন। যেহেতু বারবার এই ঈদ আমাদের মাঝে ফিরে আসে, এই জন্য একে ঈদ বলে সম্বোধন করা হয়। ফিতরা কার জন্য ওয়াজিব? বালেগ, স্বাধীন যেই ব্যক্তি মুসলিম, তার জন্য
সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। বালেগ না, যে জন্ম নিয়েছে মুসলিম, ঈদের আগের দিনও যে জন্ম নিয়েছে তারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? কাদের জন্য ওয়াজিব হবে? নিসাব কি? একদিনের খাবার যার বাড়িতে কোনো রকম মজুদ আছে, কোনো রকম শুধুমাত্র একদিনের খাবার, তার জন্য সাদাকাতুল ফিতর খাওয়া ওয়াজিব। কিন্তু তার জন্য যাকাত ফরজ নয়, কুরবানি ফরজ নয়, কিন্তু সাদাকাতুল ফিতর তার উপরে ওয়াজিব। আর যার নিসাব পরিমাণ সম্পদ আছে, যাকাতের নিসাব, তার জন্য সাদাকাতুল ফিতর, যাকাত, কুরবানি দোনোটাই ওয়াজিব। আর শুধুমাত্র একদিনের খাবার মজুদ আছে কিন্তু তার উপরে যাকাত ফরজ হয় নাই, কুরবানি ওয়াজিব হয় নাই, এরকম ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আপনার বাসার প্রত্যেকের, যে আপনার জিম্মাদারিতে আছে, প্রত্যেকের মাথা পিছু একটা করে ফিতরা আদায় করতে হবে। আর এটা সর্বশেষ মেয়াদ হচ্ছে ঈদগাহে প্রবেশ করার পূর্বেই এটাকে আদায় করে দিতে হবে। তবে রমজানের ভেতর আদায় করাটা হলো ভালো, যেহেতু মানুষেরা খরচ করবে, টাকা দিয়েও ফিতরা আদায় করা যায়। বর্তমানে জরুরি হলো মানুষের টাকা, সুতরাং টাকাটা যদি আপনি দেন, সেই ব্যক্তি তার মতো খরচ করবে, তার প্রয়োজন সে পুরা করতে পারবে। এই জন্য টাকা দিয়ে ফিতরাও আদায় করা যাবে। হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى: ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের আজকে জুমআতুল বিদা
শেষ জুমা, বিদায়ী জুমা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইরশাদ করে বলেন, ওগো হাবিব আপনি বলুন, কুল বিফাদলিল্লাহ, এই জগতের মধ্যে যত কিছু আছে, যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, সব কিছুই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। বুঝে থাকলে বলবেন কার অনুগ্রহ? সব কিছুই সেই মহান রবের অনুগ্রহ। ও নবী, আপনি এই কথা স্পষ্ট দিবালোকের মতো জানায়া দেন, এই দুনিয়ায় যা কিছু আছে রব নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, এই সব কিছুই হলো রবের অনুগ্রহ। স্বয়ং আমরা ইনসান, আমরাও রবের মহান বড় অনুগ্রহ। ওয়া বিরহমাতিহি, এবং সব কিছুই আমার রহমত, আমার দয়া, আমার অনুগ্রহ, আমার করুণা। আমার অনুগ্রহ এবং আমার রহমত সব কিছুই বান্দা তোমাদের জন্য। আমরা চলছি ফিরছি, খাচ্ছি উঠছি বসছি, এই সব কিছুই সম্ভব হচ্ছে একমাত্র মালিক রবের দয়ার কারণে। রব যদি আমাদের উপরে দয়া না করেন, রব যদি আমাদের উপরে অনুগ্রহ না করেন, আপনার আমার এক কদম সামনে আগানোর মতন কোনো ক্ষমতা নাই। কারণ যিনি দয়া করে আপনারা আমার বডির মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্বাস্থ্য দান করেছেন, দৃষ্টি শক্তি দান করেছেন, দেহের মধ্যে বল শক্তি দান করেছেন, সব কিছুই হলো ওই রবের দয়া। সুতরাং বান্দারে ফাবিযালিকা ফালইফরাহু, এই জন্য তোমরা আনন্দ করবে, এই জন্য তোমরা উল্লাস করবে, কোনো বাধা নাই। কিন্তু ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ করবে আমি যেই কিতাব দিয়েছি, আমার আনিত যেই বিধান, যেই গণ্ডি, যেই আহকাম আমি দেখাই দিয়েছি, সেই গণ্ডির মধ্যে থেকেই তোমাদেরকে আনন্দ উল্লাস করতে হবে। এর বাইরে আমার কিতাবে বর্ণিত সিস্টেম ছাড়া ভিন্ন কোনো পন্থায়, ভিন্ন কোনো পথে, ভিন্ন কোনো কালচারে আনন্দ উল্লাস করার কোনো সুযোগ নাই। ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ করবে, উল্লাস করবে, যেই কিতাব আমি ধরায় দিলাম এই কিতাবের মাধ্যমেই করবে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর আখিরাতের জিন্দেগির জন্য, কবরের জিন্দেগির জন্য এই দুনিয়ায় যদি তোমরা কিছু জমা করতে রাখতে পারো, আখিরাতের সামান যদি এই দুনিয়ার হায়াতে তুমি জোগাড় করে রাখতে পারো, হুয়া খায়রুন, এটা তোমার জন্য হবে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আখিরাতের সামান জোগাড় করার জন্য। সুতরাং দুনিয়ার মধ্যে থেকে যদি তুমি আখিরাতের সামান জোগাড় করতে পারো, তোমার ভবিষ্যৎ যেই জিন্দেগি,
এই দুনিয়ার পরে, দুনিয়া তো চিরস্থায়ী জিন্দেগি নয়। এই দুনিয়া আজকে আছে, কালকে নাই। কখন কার হায়াত সময় ফুরিয়ে যাবে, টান পড়বে, চলে আসবে কবরে, নতুন জীবন তখন তার শুরু। ওই জীবনের জন্য, ওই জিন্দগির জন্য যদি তুমি কিছু জমাইতে পারো, आयश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, यहाँ हम सब मुसाफिर हूँ वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए बंदा, दुनियार मध्य तुम्हें एकजन मुसाफिर। قال رسول الله صلى الله عليه وسلم कुन फिद दुनिया का अन्नका गरीबुन अव आबिरु सबील। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে তুমি একজন নিতান্ত মুসাফির, মুসাফিরের মতন চলবে। এই জায়গায় আরাম আয়েশ, রং তামাশা করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠায় নাই। মনে রাখবে, তুমি একজন বান্দা, একজন গোলাম, তুমি একজন মনিবের গোলাম। রবের গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে তোমাকে পাঠানো হয়েছে। ওই রবের গোলামি করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, নিতে তো তোমাকে হবেই। আজ যাও আর কাল যাও, আগে যাও আর পরে যাও। কবর হলো আসল ঠিকানা। ওই কবরে একদিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকেই যাওয়া লাগবে। সুতরাং ওই কবরের জন্য, ওই আখিরাতের জন্য, এই দুনিয়ার মধ্যে এই কিতাবটা থেকে যদি তুমি কিছু জমায় রাখতে পারো তোমার ভবিষ্যৎ জিন্দেগির জন্য, তাহলে এটা তোমার জন্য সবচাইতে বড় কল্যাণ বয়ে নিয়ে আসবে। তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি, আমি সহ আমরা সকলেই, কার দয়া, কার অনুগ্রহ বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ। দুনিয়াতে আনন্দ উল্লাস করতে আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। আল্লাহ বলছেন আনন্দ করো, ফালিয়াফরাহু, আনন্দিত হও, আনন্দ করো। কিন্তু একটা কিন্তু আছে ছোট্ট, সেটা হলো আমি যে কিতাব তোমাকে দান করেছি, সেই কিতাবে যেইভাবে তোমাকে আনন্দ করার কথা বলা হয়েছে, সেইভাবেই তোমাকে আনন্দ উল্লাস করতে হবে। তুমি কিতাবে বর্ণিত বিধান বাদ দিয়ে যদি ভিন্ন কোনো তোমার মতো করে তুমি আনন্দ উল্লাস করতে চাও, সেটা কোনোদিন গ্রহণ করা হবে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম বাদ দি, কোরআন বাদ দি, ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো আদর্শ, ভিন্ন কোনো কালচার যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পশ্চিমকালেও সেটা কোনোদিন গ্রহণ করা হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সুতরাং ইসলামের মধ্যে থেকেই শরীয়ত বর্ণিত কায়দায় তোমাকে আনন্দ উল্লাস করা লাগবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসিরে বুখারী শরীফের একটা হাদিস আছে। একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আপনাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত নাজিল করা হয়েছে, যে আয়াতটি যদি আমাদের তাওরাত কিতাবের মধ্যে নাজিল করা হতো, তাহলে আমরা ওই নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করতাম? ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। এমন একটি আয়াত আমাদের কিতাবের মধ্যে আছে, যেই আয়াতটা যদি তাওরাতে ইহুদিদের কিতাবের মধ্যে নাজিল করা হতো, তারা গর্ব করত, আনন্দ করত, ঈদ মানাইত। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলতেছেন কোন আয়াতটা? তখন ইহুদি সূরা মাইদার 3 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে বলছেন,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনকে আমি পরিপূর্ণ করে নিলাম, পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত আছে, দয়া অনুগ্রহ আছে, সব কিছু তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে একমাত্র দিন হিসাবে আমি মনোনীত করে নিলাম। সুবহানাল্লাহ। তিনটা কথা। আল ইয়াওমা, আজকের এই দিনকে, আকমালতু লাকুম দীনাকুম, একমাত্র দিন হিসাবে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বিতীয় শব্দ, আমার যত নিয়ামত আছে এই সকল নিয়ামতগুলো বান্দা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তৃতীয় কথা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে একমাত্র দিন হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করে নিলাম। আর এই দিন ছাড়া ভিন্ন কোনো দিন আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এখনো মনে আছে এই আয়াতটা কখন কোথায় নাজিল হয়েছিল, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোথায় ছিলেন। এই আয়াতটি নাজিল হয়েছিল কুরবানির দিনে, আরাফার দিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাফার ময়দানে তিনি সমস্ত জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন। সেই মুহূর্তে এই পরিপূর্ণতার আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। রে ইহুদি, তুমি তো চেয়েছিলে এই আয়াতটা নাজিলের দিনটাকে ঈদের দিন বানাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা এমন দিনে নাজিল করেছেন যে দিনটাই ঈদের দিন ছিল। সুবহানাল্লাহ। কুরবানির দিন, ঈদের দিনেই আল্লাহ তাআলা ইসলামের পরিপূর্ণ আনন্দের আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই ইহুদি, কোরআনের মতন পরশ পাথর পাওয়ার কারণে শুধু একটা দিন ঈদ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়ে বছরে একটা নয়, দুইটা ঈদ আমরা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সূচনা করেছেন ঈদ দিয়ে, এবং কোরআন নাজিলের সমাপ্তি করেছেন ঈদ দিয়েই। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কোরআন নাজিল হলো, এই নাজিলের কারণেই কয়েকদিন পরেই একটা ঈদুল ফিতর আছে না নাই। আবার কোরআন নাজিলের সর্বশেষ আয়াতটি আল ইয়াওমা আকমালতু লাকুম, পরিসমাপ্তি আল্লাহ ঘটাইলেন সেটাও ঈদ দিয়ে। সুবহানাল্লাহ। ঈদ দিয়ে কোরআন শুরু, ঈদ দিয়ে কোরআন নাজিলের সমাপ্তি। সুতরাং মুসলমান, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমাদের যত আনন্দ উল্লাস করার দরকার এই কিতাব আমি দিয়েছি, এই কিতাব দিয়েই তোমাদেরকে আনন্দ করতে হবে। সুবহানাল্লাহ। সেই কাঙ্ক্ষিত ঈদ আমাদের সামনে আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর, সমস্ত বিশ্ব মুসলিমের জন্য একটা আনন্দের দিন, মিলনের দিন। ঈদ শব্দের অর্থই হলো আনন্দ, পুনরাবৃত্তি, পুনর্গমন। যেহেতু বারবার এই ঈদ আমাদের মাঝে ফিরে আসে, এই জন্য একে ঈদ বলে সম্বোধন করা হয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানকার অধিবাসীরা বছরে 2টা দিন ঈদ আনন্দ উদযাপন করে থাকে, আমোদ ফুর্তি করে থাকে। হেমন্তে এবং বসন্তে, মিহিরজান এবং নওরোজ নামে 2টা ঈদ তারা আনন্দ, 2টা আমোদের দিন তারা পালন করত। এখনো পর্যন্ত পশ্চিমা দেশগুলোতে এই নওরোজের উৎসব, কয়েকদিন আগে নওরোজ উৎসব হয়ে গেল। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এইখানে এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন।
তো এই দুইটা ঈদের, এই নওরোজ এবং মেহেরজান, বসন্ত এবং হেমন্তের বসন্তে দুইটা ঈদ যে তারা পালন করত, কিন্তু এই ঈদের দিন তারা যেই কালচারগুলো, যেই কাজগুলো করত, এটা কোনোদিন ইসলাম সমর্থন করে না। কি করত তারা? ওই আনন্দের দিনগুলোতে তারা জুয়া খেলতো, মদ পান করত, নর্তকী দিয়ে নাচ গান করত। বলেন তো ইসলাম কি এগুলো সমর্থন করে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদেরকে বললেন, তোমরা এই দুইটা আনন্দ করতেছো, কিসের আনন্দ? তারা বলে, জাহিলি যুগ থেকে আমরা এই দুইটা দিন আনন্দ করে থাকি। পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা দিনের বদলে তোমাদেরকে আনন্দ করার জন্য দুইটি দিন দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদুল ফিতর আনন্দ খোলা, পূর্ণ এক মাস বান্দা সিয়াম পালন করার পর, কষ্ট করার পর, রমজানের শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আনন্দের জন্য একটা দিন দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যারা রোজাদার তাদের জন্য দুইটা সুসংবাদ দিয়েছেন। একটা হলো রমজানের পর, আর একটা হলো যেদিন তারা রবের সঙ্গে সাক্ষাৎ করবে সেই দিন। দুনিয়াতে এক মাস রোজা পালন করার পর দুনিয়াতে আনন্দ হলো তাদের ঈদের দিন। আর ঈদ যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, এ ফেরেশতারা বলো, যেই বান্দা তার দায়িত্ব সঠিকভাবে পালন করে তার কি মজুরি হওয়া দরকার? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক, শ্রমিকের পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়াটাই হলো তার উপরে ইনসাফ। যে শ্রমিক পরিপূর্ণ কাজ করবে তার প্রাপ্য তাকে পরিপূর্ণ মজুরি দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার ইজ্জত জালালের কসম, আমার শান শওকতের কসম, আমার বান্দা এক মাস সিয়াম পালন করেছে। সিয়াম পালন করার পর আমার উদ্দেশ্যে সালাত আদায় করার জন্য ঈদগাহে এসেছে। আমি আমার এই বান্দাগুলোর উপরে খুশি হয়ে গেলাম। যখন তারা ঈদগাহ পরিবর্তন করে যাবে, ঈদগাহ থেকে বের হবে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে মাফ করে দেওয়ার ওয়াদা করলাম। এইভাবে ঈদের নামাজ শেষ করে ঈদগাহ থেকে বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার ওয়াদা নিয়ে, সুসংবাদ নিয়ে বাড়ির দিকে ফিরে আসে। এটা হলো দুনিয়াতে একটা সুসংবাদ। আর একটা হলো কাল কিয়ামতের দিনে রবের সঙ্গে যেদিন সাক্ষাৎ হবে, সমস্ত নেক আমলের বদলাগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু একমাত্র সিয়াম যারা আল্লাহর জন্য রাখবে, এর প্রতিদান কোনো ফেরেশতার মাধ্যমে নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজের হাতেই দেব। ওই রোজাদার বান্দাদেরকে জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ফেরেশতারা ডাকতে থাকবে। জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে তাদেরকে সম্বোধন জানানো হবে। প্রত্যেকটা দরজা থেকে তাদেরকে আহ্বান করা হবে, আসুন আসুন। সুবহানাল্লাহ। এজন্য সামনে আমাদের ঈদকে কেন্দ্র করে আমাদের সমাজে আমরা অনেক আনন্দ উল্লাস করে থাকি, অনেক আয়োজন করে থাকি। কিন্তু মূল কথা হলো, আমরা যে আয়োজনগুলো করি সেই আয়োজনগুলো কোরআন বর্ণিত শরীয়ত সম্মত কিনা, সেটাই হলো আসল বিষয়। আনন্দ তো আমরা করি, ওই যে নওরোজ এবং মেহেরজান দুই ঈদে তারা যেই অশ্লীল কর্মকাণ্ডগুলো করত, আল্লাহর রাসূল তার এগেনস্টে দুইটা ঈদ দিলেন এবং তাদেরকে ইসলামী শরিয়ার মোতাবেক তাদেরকে ঈদ উদযাপন করার জন্য তাগিদ দিলেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে ১৫০০ বছর পর মুসলমান ঈদ তো দুইটা পালন করে, কিন্তু ঈদ উদযাপন করে
ওই জাহিলি যুগের নওরোজার মিহিরে জানে যে এই কর্মকাণ্ডগুলো হতো, সেই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সোনার টুকরা যুবক সমাজ, আমাদের সমাজ সেইভাবেই আজকে ঈদ উদযাপন করে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে ঈদ উদযাপন এখন হয় কিভাবে? ঈদের দিন আমরা ঈদ উদযাপন করি, বিভিন্ন জায়গায় দেখতে পাই জুয়ার আড্ডা বসে, লটারি বসে, খেলাধুলার আয়োজন বসে। ঠিক কিনা বলেন? আবার বিকালবেলা দুপুরের দিকে এলাকার যুবকেরা বড় বড় বাস মাইক্রো কার ভাড়া করবে, বড় বড় ডিজে বক্স ভাড়া করবে। ভাড়া করার পর গোটা রাস্তায় শুধু ডিজে বাজাবে, মানুষকে কষ্ট দিবে, আর আনন্দ উল্লাস করে বলে ঈদ উদযাপন করতেছি। ঠিক কিনা? আবার দেখা যাবে সন্ধ্যার পর নর্তকী নিয়ে বিভিন্ন কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা রাত গান বাজনা অশ্লীল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পার করবে। আবার অনেকেই বলবে আজকে ঈদের দিন বন্ধু চল একটু ডাইল খায় আসি, বাবা গড়াই। ঠিক কিনা? রাসূল যার বিরুদ্ধে নতুন করে দুইটা ঈদের পালনের জন্য দিন দিলেন এবং ওই সকল কর্মকাণ্ডগুলোকে হারাম করলেন, যেই কর্মকাণ্ডগুলো ইহুদি নাসারারা করত। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা মুসলমানের সন্তান, আজকে ঈদ আমরা ঠিকই উদযাপন করতেছি, কিন্তু তাদের কালচার, তাদের কর্মকাণ্ডগুলো আমরা বর্জন করতে পারি নাই। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহর নবী বলেন, যে ভিন্ন জাতির কোনো কালচারকে, কোনো ঐতিহ্যকে, সংস্কৃতিকে অনুসরণ করবে, তাকে সেই জাতির সঙ্গে সদৃশ্য করে তাকে হাসরের ময়দানে উঠানো হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা যদি জালেমদের, কাফের, বেঈমানদের সংস্কৃতির প্রতি উৎসাহ হও, আকৃষ্ট হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। তাহলে তাদের কালচার দ্বারা, সংস্কৃতি যারা লালন করবে, উদযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। আজকে যারা আমরা তাদের সংস্কৃতিতে আমরা ঈদ উদযাপন করতেছি, মাথায় রাখবেন, যদি এটা বর্জন না করি, ফিরে যদি না আসি, আপনার এই ঈদ উদযাপন আপনাকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবে। তাহলে কিভাবে আমাদেরকে উদযাপন করতে হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, তারগিব ওয়াত তারহিবের মধ্যে বলেছেন, 5টি এমন রাত আছে যেই রাতে বান্দার দোয়াকে কবুল করা হয়। সুবহানাল্লাহ। 5টি এমন রাত আছে যেই রাতগুলো বান্দার কোনো দোয়া ফিরায় দেওয়া হয় না। ঈদের 2টি রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আযহার রাত, ইয়াউম আরাফার রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এবং রজব মাসের প্রথম রজনী। এই 5টা রাত্রে বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আর যারা এই 5টা রাত্র ইবাদতের মাধ্যম দিয়ে জিন্দা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার অন্তরকে জিন্দা রাখবেন, যেদিন সবার অন্তর মরে যাবে। সেদিনও তার কলব জিন্দা থাকবে, যেদিন সকল কলবগুলো মারা যাবে। এটার 2টা ব্যাখ্যা, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়াতে সকল মানুষগুলো গোমরাহের মধ্যে তার অন্তর পরিপূর্ণ হলেও এই বান্দাগুলোর অন্তর গোমরাহি দ্বারা, ফিতনা দ্বারা পরিপূর্ণ হবে না। তার রূহ, তার আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ায় উজ্জীবিত থাকবে, সব পথে পরিচালিত হওয়ার জন্য। আর একটা হলো হাসরের ময়দানে, যেই দিন সকল অন্তরগুলো মরে যাবে, সবাই যেদিন ইয়া নফসি করবে, নিজের আমলের বোঝায়, পাপের বোঝায় নুয়ে পড়বে, এই সকল বান্দাগুলো সেই দিন আল্লাহ তাআলার অনুগ্রহে তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এজন্য আমাদের সামনে ঈদ আছে। ঈদ উদযাপনের জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন 11টা সুন্নতের আমল শিখিয়ে দিয়েছেন। কেউ যদি 11টা সুন্নত সঠিকভাবে আদায় করে, ঈদের সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষমার ওয়াদা করেছেন, এই ক্ষমার মধ্যে পরিপূর্ণ তারা শামিল হয়ে যাবে।
ঈদের দিনের সুন্নত 11টি সুন্নত আছে। এক নাম্বার, আপনাকে সকাল সকাল একেবারে প্রত্যুষে ঘুম থেকে উঠা লাগবে। ঈদের দিন এটা সুন্নত আমল। আমরা তো নামাজের টাইম আগে দেখি 8টায়, 7:30টায় উঠে গোসল পানিতে কোনো রকম ধরতে গিয়ে জামারটা ধরবো, ঠিক কিনা? কিন্তু ঈদের দিনের সুন্নত হলো খুব সকালে ঘুম থেকে উঠবে। 2 নাম্বার সুন্নত, মিসওয়াক করবে। মিসওয়াক দ্বারা ঈদের দিনের এটা হলো একটা সুন্নত, মিসওয়াক করা। 3 নাম্বার, সুন্দরভাবে সুন্নত তরিকায় গোসল করবে। 4 নাম্বারে ভালো পোশাক কাপড় পরিধান করবে। ভালো কাপড় মানে এটা নয় যে নতুন কাপড় হওয়া লাগবে। আমাদের তো এখন ঈদ মানে একটা উদযাপন হয়ে গেছে, নতুন কাপড় না কিনলে ঈদই হবে না। এবং এই নতুন কাপড়ের জন্য একটা ঈদ পালন করার জন্য 8টা 10টা 15টা 20টা কাপড়ের বাজেট থাকে আমাদের, অথচ পরি একটা, কিনি 10টা। এটা একটা সচরাচর অপচয় ছাড়া কিছুই না। নতুন কাপড় পরেই আপনাকে ঈদের গাহে যাইতে হবে, এটা সুন্নত না। বরঞ্চ আল্লাহ নবী বলতেছেন ভালো পোশাক, ভালো সেটা পুরনো হতে পারে, ভালো পরিপাটি সুন্দর পবিত্র। নতুন কাপড় কিনা যে জায়েজ না এটা না, কিন্তু এটাকে জরুরি মনে করা এটা হলো অন্যায়। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, কিনেন, কিন্তু কিনতেই হবে, না কিনলে হবে না। এবার ঈদে যদি নতুন কাপড় কিনে দিতে না পারে তাহলে তো খবর আছে বাড়িতে, দিতে পারবো না, গত বছরেরটা আছে এইটা দিয়ে পার করো, ব্যাস খবর হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের এটা একটা উদযাপন হয়ে গেছে। তো ভালো পোশাক, সেই পোশাকটা সুন্দর হোক, পরিপাটি হোক, পবিত্র হোক। নতুন হওয়াই জরুরি এটা নয়। 5 নম্বরে, সুগন্ধি ব্যবহার করবে, আতর, খুশবু, ঈদের দিনের সুন্নত। সুরমা থাকলে চোখে সুরমা দিবে 6 নম্বরে। আমরা তো এখন অনেকেই সুরমা ব্যবহার করা ছেড়েই দিয়েছি। আমরা ছোটবেলায় দেখতাম এই যে ঈদের সময় রমজান আসলেই ভ্যানে ভ্যানে আতর সুরমা 10 টাকা বিক্রি হতো, সবাই কিনতো। অত ঈদ সারাদিন না দিক, ঈদের দিন দেখতাম সবার চোখ একেবারে কালো হয়ে থাকতো সুরমার দ্বারা। এটা সুন্নত আমল। এবং শুধু ঈদের দিন নয়, শুক্রবারেও, জুমার দিনও চোখে সুরমা লাগানো সুন্নত। আমরা এখন এটা তো সময়ের ব্যবধানে এটাকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু এগুলোকে জিন্দা করা দরকার। তাহলে সুরমা ব্যবহার করবে। ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করে, খেজুর দিয়ে মিষ্টি মুখ করে ঈদগাহে যাবে। তাকবীর পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতর এটা আস্তে পড়া সুন্নাত। ঈদুল আজহায় এই তাকবীর গুলো জোরে জোরে দিয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। তাহলে তাকবীরে তাশরিক বলতে বলতে ঈদগাহে যাবে। যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবে, ঈদের নামাজ শেষ করে ওই রাস্তা দিয়ে আসবে না, যদি সম্ভব হয় রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে আসবে। এটা ঈদের দিনের একটা সুন্নাত। একই রাস্তা দিয়ে না আসা, যদি রাস্তা ভিন্ন থাকে, যেই রাস্তা দিয়ে ঈদগাহে যাবে ঈদের নামাজ শেষ করে ভিন্ন রাস্তা দিয়ে আসবে। এর দ্বারা হবে কি, আপনি এক রাস্তা দিয়ে যে আর এক রাস্তা দিয়ে আসবেন, তখন আপনার এই পথে অনেক নতুন সাথীদের সঙ্গে দেখা হবে, ঈদের আনন্দ তাদের সঙ্গে শেয়ার করা হবে, একটা মহব্বত তৈরি হবে। ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করবে। ঈদগাহে যাওয়ার পূর্বে, ঈদগাহে ঢোকার আগেই আপনার যদি সাদাকাতুল ফিতর বাকি থাকে সেটা আদায় করে ঈদগাহে যাওয়ার সুন্নাত। আর এমনিতেই সাদাকাতুল ফিতর হলো ওয়াজিব, কিন্তু ঈদগাহে যাওয়ার আগেই আদায় করাটা হলো সুন্নাত। এখন সাদাকাতুল ফিতর হচ্ছে সর্বনিম্ন 110 টাকা করে মাথা পিছু, একেবারে সর্বনিম্ন যেটা। অর্ধ সা গম, 1 কেজি 600 গ্রাম গমের দাম, এই চাউলের দাম 110 টাকা। আমরা চাউলের হিসাবে 110 ধরা হয়েছে, কেউ যদি গমের হিসাব করে 1 কেজি 600 গ্রাম গমের দাম হচ্ছে 85 টাকা। কিন্তু যেহেতু আমরা ভাত খাই, এখন আমাদের প্রধান খাবার হলো ভাত, এই জন্য চাউলের হিসাবেই আপনার 1 কেজি 600 গ্রাম চাউলের দাম মোটামুটি 110 টাকা হয়, একটু কম সংখ্যা। সর্বোচ্চ 2800 টাকা, এটা হলো পনির। 5টা খাবার দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যায়। কয়টা খাবার দ্বারা? 5টা খাবার দ্বারা। 1 নম্বরে হলো গম, 2 নম্বরে হলো ভুট্টা যেটা জব,
3 নম্বরে হলো খেজুর, 4 নম্বর কিশমিশ, 5 নম্বর হলো পনির। যার যেটা সামর্থ্য অনুযায়ী আপনারা সেইটা দিয়ে ফিতরা আদায় করবেন। অনেকে সামর্থ্য থাকার পরেও শুধু নিম্নমানেরটা খুঁজি না, এটা করা উচিত না। আপনার যদি সামর্থ্য থাকে, পনির 1 কেজি 3 কেজি 3 কেজি 300 গ্রাম পনিরের দাম হচ্ছে 2800 টাকা। আপনার যদি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে থাকে, আপনি বেশিটা দেন, যার নাই কমটা দিবে, কিন্তু দিতেই হবে প্রত্যেককেই। ফিতরা কার জন্য ওয়াজিব? বালেগ স্বাধীন যেই ব্যক্তি মুসলিম, তার জন্য সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। বালেগ না, যে জন্ম নিয়েছে মুসলিম, ঈদের আগের দিনও যে জন্ম নিয়েছে, তারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? কাদের জন্য ওয়াজিব হবে? নিসাব কি? একদিনের খাবার যার বাড়িতে কোনো রকম মজুদ আছে, কোনো রকম শুধুমাত্র একদিনের খাবার, তার জন্য সাদাকাতুল ফিতর খাওয়া ওয়াজিব। কিন্তু তার জন্য যাকাত ফরজ নয়, কুরবানি ফরজ নয়, কিন্তু সাদাকাতুল ফিতর তার উপরে ওয়াজিব। আর যার নিসাব পরিমাণ সম্পদ আছে, যাকাতের নিসাব, তার জন্য সাদাকাতুল ফিতর, যাকাত, কুরবানি দোনোটাই ওয়াজিব। আর শুধুমাত্র একদিনের খাবার মজুদ আছে, কিন্তু তার উপরে যাকাত ফরজ হয় নাই, কুরবানি ওয়াজিব হয় নাই, এরকম ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আপনার বাসার প্রত্যেকের, যা আপনার জিম্মাদারিতে আছে, প্রত্যেকের মাথা পিছু একটা করে ফিতরা আদায় করতে হবে। আর এটা সর্বশেষ মেয়াদ হচ্ছে ঈদগাহে প্রবেশ করার পূর্বেই এটাকে আদায় করে দিতে হবে। তবে রমজানের ভেতর আদায় করাটা হলো ভালো, যেহেতু মানুষেরা খরচ করবে, টাকা দিয়েও ফিতরা আদায় করা যায়। বর্তমানে জরুরি হলো মানুষের টাকা, সুতরাং টাকাটা যদি আপনি দেন, সেই ব্যক্তি তার মতো খরচ করবে, তার প্রয়োজন সে পুরা করতে পারবে। এই জন্য টাকা দিয়ে ফিতরাও আদায় করা যাবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেনের গভর্নর ছিলেন, সেই সময় তারা কাপড় দিয়ে ফিতরা আদায় করেছিলেন। তখন কাপড়ের অভাব ছিল, বস্ত্রের অভাব ছিল, তাই তারা কাপড় দিয়ে ফিতরা আদায় করেছে। সুতরাং জরুরত, যেটা জরুরতের উপর ভিত্তি করে, সেই জিনিসটা দিয়ে আপনারা ফিতরা আদায় করেন। বুঝা গেছে আমার কথা? তাহলে ঈদগাহে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করবে। ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ দেরিতে পড়া সুন্নত, ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নত। গত বছর যদি আমাদের একটু ভুল হয়ে গেছিল, আমরা একটু তাড়াতাড়ি পড়ার কারণে অনেক ঈদগাহে ঠিক মতো আসতে পারে নাই। এবছর যদি সেটা ভুল আমাদের না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। সবাই মিলে বসে এমন একটা, যেহেতু আমাদের মাঠে অনেক মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়, এমন একটা সময় নির্ধারণ করা দরকার যাতে করে তারাও ঈদগাহে আসতে পারে, ঠিক কিনা? এজন্য এটা আমরা বসে এটা ঠিক করব যে ঈদের নামাজটা কখন করলে সকলেই উপস্থিত হতে পারে, যেহেতু জামাত একটাই হবে এবং একটা সমাজের সকলকে নিয়েই এটা জামাত। এই জন্য ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ দেরিতে পড়া সুন্নত এবং ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নত। কারণ ঈদুল ফিতরের পরে আর কোনো আমল নাই, আর ঈদুল আজহার নামাজের পরে আমাদের আরেকটা আমল আছে সবচাইতে জরুরি, সেটা হলো কুরবানি। যদি ওইটা দেরিতে হয় তাহলে কুরবানিও দেরি হয়ে যাবে। এই জন্য ওইটা তাড়াতাড়ি পড়া সুন্নত, আর ঈদুল ফিতরের নামাজটা একটু দেরিতে পড়া সুন্নত। এইভাবে এই সুন্নতগুলো যারা আদায় করে ঈদগাহে যাবে এবং সমস্ত গর্হিত কাজগুলোকে বর্জন করবে ঈদের দিন, যুবকদের প্রতি বিশেষ করে আমি অনুরোধ করব, তোমরা শরীয়ত বিরোধী কোনো কাজে, ঈদ আনন্দের দিন বলে ঘুরতে যাও, পার্কে যাও, সমস্যা নাই, কিন্তু কোনো অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, ফাহিশা কাজের মধ্যে যেন আমরা না জড়াই। তাহলে ঈদ যে বার্তা নিয়ে, আনন্দ, খুশির বার্তা, নাজাতের বার্তা নিয়ে রমজান এসে আমাদেরকে শিক্ষা দেয়, সেই শিক্ষা আমাদের পণ্ড হয়ে যাবে, আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সঠিকভাবে আমাদের সামনে যে ঈদ আসতেছে, এই ঈদটাকে সুন্নত তরিকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে দিয়ে, সাহাবাদের আদর্শের মধ্যে দিয়ে আমাদেরকে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন এবং সকল মুসলমান ভাই ভাই একে অপরকে ক্ষমা দৃষ্টিতে, ভালোবাসার নজরে আল্লাহ তাআলা যেন সকলকেই সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমাদের ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।